আমি এই যে রোজাটা আজকে 3 রোজা, হ্যাঁ এই রোজার মধ্যে শুধু সাদা পানি আর পান্তা ভাত খেয়ে রোজা রাখি। এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। হুজুরকে বলতে চাই যে হুজুর এইমাত্র বলল যে তাদের সন্তানদের হাতে তৈরি করার জন্য, ঠিক এটা ঠিক আছে। একজন মা তার সন্তানকে বাসা বাড়িতে কাজ করে হলেও তাদের মানুষ করে। হ্যাঁ, আমি তো মনে করেন আজকে 2 মাস ধরে বাড়িতে এসে বসে, আমার চার পাঁচটা নাই। হ্যাঁ, আমি জামাতে ইসলাম তাদের কাছে ফোন দিয়ে বলছি যে আমার একটু সাহায্য করেন, আমার ছেলেটাকে একটু মাদ্রাসায় ভর্তি করাবো, তারাও আমার কোনো সাহায্য করে না। আমি এই যে রোজাটা আজকে 3 রোজা, হ্যাঁ এই রোজার মধ্যে শুধু সাদা পানি আর পান্তা ভাত খেয়ে রোজা রাখি, কিন্তু কি ফল ফ্রুট কিছুই খেতে পারি না। জি জি, আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি পটুয়াখালী বাউফল। বাউফল, পটুয়াখালী। আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম গুইসিঙ্গিয়া 1 নম্বর ওয়ার্ড। গুইসিঙ্গিয়া? হ্যাঁ, 1 নম্বর ওয়ার্ড। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার জন্য দোয়া করি এবং আমরা আপনার মোবাইল নাম্বার, আপনার চেয়ারম্যান বা মেম্বার কে জানেন? দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনি যদি শুনে থাকেন আরও একবার চেষ্টা করবেন, আমরা দেখি আপনার কোনো খেদমত আমরা করতে পারি কিনা। আমাদের এক বোন ফোন করেছেন যে তিনি ঠিকমতো ইফতার করতে পারেন না, সাহারি গ্রহণ করতে পারেন না। তার পাশে তাকে সহ আমাদের বাংলাদেশে এরকম অগণিত অনেক মানুষ আছে যারা হয়তো মানুষের কাছে হাত পাতেন না, কিন্তু তাদের অভাব রয়েছে, তারা লজ্জার কারণে হাত পাতেন না মানুষের কাছে। সেই মানুষদের জন্য আমাদের করণীয় কি কিছুই নেই? আল্লাহু আকবার। না, তেমনটাই আমি আসলে শুনছিলাম। আমাদের বোনের কষ্ট এবং তার কান্না সত্যিকারে আমাদের হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার। বাংলাদেশে এরকম কত মানুষ আছে যারা নিরন্ন অভুক্ত থাকেন, রমজান মাসেও যারা সুন্দর মতো একটু ইফতার করতে পারেন না, সাহারি গ্রহণ করতে পারেন না, অনেক কষ্ট করে তারা সাদা পানি দিয়ে ইফতার করেন। আহারে কত কষ্টের কথা। পান্তা ভাত খেয়ে সাহারি গ্রহণ করেন, কত কষ্টের কথা এটা। বাংলাদেশে এটা এখনও হবে, এইরকম পরিস্থিতি এখনও থাকবে, এটা আমরা মনে করি না। তো আমাদের বোনের জন্য প্রথমত দোয়া করি। আর তিনি পটুয়াখালীর বাউফলে আছেন, একটি ওয়ার্ডে আছেন বলেছেন। আমরা আসলে যা বুঝতেছি না, আমরা মানে বিরতিতে গিয়েও বোন আপনার জন্য আমরা 2 ভাই মিলে চিন্তা করতেছি, কথা বলতেছি যে কিভাবে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, বা আপনার ওই অঞ্চলের যারা দায়িত্বশীল ইসলামী চিন্তাবিদ যারা আছেন তাদের সঙ্গে আপনাকে কিভাবে আমরা কানেক্ট করে দিতে পারি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যদি কোনো মাধ্যম করে দেন ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনার সহযোগিতার জন্য। বাংলাদেশে এরকম অগণিত মানুষ যারা আছেন তাদের সবার জন্যই আসলে আমরা যারা বিত্তশালী সমাজে আছে সবার একটু দেখার আসলে আমাদের দরকার আছে, প্রয়োজন আছে। দেখুন, সমাজে যারা ভিক্ষাবৃত্তি করতে পারে তারা কিন্তু মানুষের চাইতে পারে, এবং একজন ভিক্ষুকের কাছে আমাদের সমাজের মানে এটা পরিসংখ্যান, একজন ভিক্ষুকের কিন্তু মাসে ইনকাম 50-60 হাজার টাকা, তার চেয়ে বেশি, অনেকে লাখ টাকা কিন্তু ছাড়িয়ে যায়। এই জন্য কিন্তু মধ্যবিত্তে এমন কিছু মানুষ আছে যারা আসলে কোনোদিন ভিক্ষাবৃত্তি করতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, কিন্তু তারা অনেক কষ্টে জীবন যাপন করেন। এই জন্য এই শ্রেণীর মানুষের প্রতি আমাদের বেশি দায়িত্ব পালন করা উচিত আমরা মনে করি। মাহে রমজানে বিশেষ করে সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, সবরের মাস, দান করার মাস। এই মাসটিতে অন্তত আমাদের কোনো ভাই বোন এভাবে কষ্ট করবেন, এটা আমাদের হৃদয়ে খুবই আঘাত করলো। আমি বোনের কান্না শুনে আমার খুবই কষ্ট পেয়েছি, ভাইও কষ্ট পেয়েছেন। তো আমরা ইনশাআল্লাহ দোয়া করি বোন আপনার জন্য। কোনোভাবে যদি আপনার সঙ্গে আমাদের কানেক্ট হওয়ার সুযোগ থাকে ইনশাআল্লাহ আপনার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।